তো কটা হৃৎপিণ্ড মানে হৃৎপিণ্ড তো একটাই। সেই হৃৎপিণ্ড তো একটাই হবে, আকৃতি আলাদা হতে কটা পারে। প্রকোষ্ঠ? প্রকোষ্ঠ, হ্যাঁ, হৃৎপিণ্ডের কটা প্রকোষ্ঠ থাকে। তো যাই হোক, আজকে যে টপিকটা আছে রেকর্ড করছি যেহেতু একটু বলে দিই। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে, হার্ট। তো এই হার্ট হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। তো আমাদের হিউম্যান হার্ট পড়বো। এই হিউম্যান হার্ট পড়ার আগে আমাদের আহ, যে বিভিন্ন প্রাণী রয়েছে, বিভিন্ন প্রাণীর যে হৃৎপিণ্ড রয়েছে সেই হৃৎপিণ্ডের গঠন পড়বো, মানে কটা কি রয়েছে সেগুলো একটু পড়বো, ঠিক আছে, এবং সঙ্গে মানুষের হৃৎপিণ্ডটা একটু হালকা করে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো হৃৎপিণ্ড কি কাজ করে? মেন কাজ হচ্ছে আমাদের এই হৃৎপিণ্ডের প্রধান কাজ হচ্ছে রক্ত সংবহনে বা সঞ্চালনে সাহায্য করে। অর্থাৎ এই যে আমাদের আমরা বলি না এই হার্ট, মানে আমাদের হার্ট ধক ধক করছে নাকি একটু দেখো তো, মানে কেউ কোনো মানুষ ইনজিওর হলে বা আমরা যদি ইনজিওর হলে হার্টটা ঠিকঠাক চলছে নাকি দেখি। অর্থাৎ হার্টটা কি করে, এক কন্টিনিউয়াস হচ্ছে স্পন্দিত হচ্ছে। এই স্পন্দনের মাধ্যমে কি করে, এই স্পন্দন কেন হয়? রক্ত সঞ্চালন, মানে একটা সিস্টোলিক, এই যে আমাদের প্রেসার মাপা হয় না, প্রেসার মাপা হয় কিসের সাহায্যে? স্পিগনোম্যানোমিটারের সাহায্যে। হ্যাঁ। তো ওটা কি নিয়ন্ত্রণ, মানে ও কি দেখে? সিস্টোলিক আর ডায়াস্টোলিক, ওই সংকোচন আর প্রসারণ। রক্তচাপ দেখে। আমরা মাঝে মাঝে নিয়ে যাই, ডাক্তার বলে ঠিক আছে, হার্ট মানে প্রেসার ঠিক আছে। তো সিস্টোলিক আর ডায়াস্টোলিক এই যে সংকোচন ও প্রসারণ কতটা কি হচ্ছে সেগুলো দেখে আর কি, ঠিক আছে। তো যাই হোক আর কি, বিভিন্ন, যেটা বলছিলাম যে বিভিন্ন প্রাণীর যে হার্ট রয়েছে বা হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ডের আমি যেটা বলতে চাইছি আর কি, কটা প্রকোষ্ঠ থাকে আর কি। বিভিন্ন প্রাণীর অনেকগুলো বিভিন্ন ধরনের প্রকোষ্ঠ থাকে। এই প্রকোষ্ঠটা কি, মানে প্রকোষ্ঠ হচ্ছে এই হৃৎপিণ্ডের গঠন আমাদের একটু পড়তে হবে। বিভিন্ন প্রাণীর হৃৎপিণ্ডের গঠন আমরা পড়বো, ঠিক আছে। যেমন আরশোলার যে হৃৎপিণ্ড আছে সেটা আমি তোমাদের ছবিতে দেখতে পাচ্ছি না, আমার সেই অনেকটা একটা ছবি আনতে গেলে অনেক প্রবলেম হলো। এই আরশোলার যে হৃৎপিণ্ড রয়েছে, এই আরশোলার হৃৎপিণ্ডেও একটু লম্বা টাইপের হয়, ঠিক আছে, লম্বা টাইপের হয়। এবং এই আরশোলার হৃৎপিণ্ড মানে লম্বা এবং এরকম সরু মতো লম্বা, এবং এর প্রকোষ্ঠ অনেকগুলো প্রকোষ্ঠ আছে, ঠিক আছে। তো একটু লিখতে হবে এবং সঙ্গে সঙ্গে তোমরা একটু একটু দেখো, একটু লেখো সঙ্গে, ঠিক আছে। লেখো হৃৎপিণ্ডের কাকে বলে, লিখবে, লিখে নাও তাহলে হৃৎপিণ্ড কাকে বলে। হৃৎপিণ্ড কাকে বলে লেখো। রক্ত সংবহন তন্ত্রের, রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত যে যন্ত্র বললে ভুল অন্তর্গত যে অংশটি লেখো, যে অংশটি অবিরাম স্পন্দিত হয়ে, অবিরাম স্পন্দিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন করে তাকে হৃৎপিণ্ড বা হার্ট বলে। হয়েছে। তো এবার আমরা বিভিন্ন প্রাণীর কতগুলো হৃৎপিণ্ড আছে সেগুলো একটু জেনে নেব, ঠিক আছে। দেখো, আমি যেটা বললাম যে বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী বা মেরুদণ্ডী প্রাণী, মানে অনুন্নত এবং উন্নত বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। সেই বিভিন্ন প্রাণীর আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে বা বিভিন্ন প্রাণীর যে হৃৎপিণ্ড রয়েছে, সেই হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ, অনেকগুলো প্রকোষ্ঠ, কারোর একটা প্রকোষ্ঠ, কারোর দুটো প্রকোষ্ঠ, কারোর তিনটে প্রকোষ্ঠ, কারোর চারটে প্রকোষ্ঠ নিয়ে গঠিত, ঠিক আছে। যেমন মাছ, ঠিক আছে, এই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কটা থাকে? দুটো। দুটি। হ্যাঁ। তো লেখো মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা দুটি। দুটি মানে একটা নিলয় আর একটা হচ্ছে অলিন্দ, একটা অলিন্দ আর একটা নিলয়, ঠিক আছে। যেমন ধরো আমাদের এই যে আমি অলিন্দ আর নিলয় কোনটা মানুষের ক্ষেত্রে একটু বলছি, দেখো এটা হচ্ছে লেফট আর্টিয়াম
আর এই ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল উপরেরটা তো অলিন্দ, অলিন্দ। নিচেরটা তো নিলয়। আট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ। এই উপরে যে এই প্রকোষ্ঠ, এই যে প্রকোষ্ঠ এটাকে বলা হয় কি অলিন্দ, আর এই যে নিচের যে প্রকোষ্ঠ এটাকে বলা হয় কি নিলয়। অর্থাৎ বাম অলিন্দ, এটা বাম নিলয়। মানে আমাদের সামনে যে দেখতে মনে হচ্ছে যে ডান দিকে আছে, কিন্তু মানে ওই দিক থেকে দেখলে মনে হবে এটা এটা হচ্ছে বাম দিক। ওকে, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা বাম নিলয়। মাছের দুটো মানে হৃৎপিণ্ডের দুটো প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে একটা অলিন্দ আছে আর একটা নিলয় আছে। ঠিক আছে। এবার লেখো, নেক্সট লেখো ব্যাঙের হৃৎপিণ্ড। ব্যাঙের কটা হৃৎপিণ্ড? দেখো, যারা উভয়চর আর কি, উভয়চর মানে স্থল এবং জলে উভয় জায়গায় থাকে, তাদের উভয়চর বলা। এই উভয়চর প্রাণীদের কটা থাকে প্রকোষ্ঠ? তিনটে। 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 উভয়চর প্রাণীদের প্রকোষ্ঠ সংখ্যা থাকে তিনটে। দুটো অলিন্দ থাকে, মানে দুটি অলিন্দ, একটা নিলে। হ্যাঁ, দুটো অলিন্দ একটা নিলয়। লিখে নাও। আচ্ছা, কুমির কি উভয়চর নাকি জলচর? কুমির হচ্ছে যে সরীসৃপ। উভয়চর। উভয়চর। তাহলে উভয়চর। হ্যাঁ, র্যাপটাইল। কুমির আর গদিসাপ, গোসাপ, এরা দুটো একই রকমই তো। আচ্ছা, উভয়চর যেটা বললাম আর কি, উভয়চর যেটা হচ্ছে জল এবং স্থল উভয়চর থাকে, এদের সাধারণত তিনটে করে প্রকোষ্ঠ থাকে, কিন্তু কুমিরের ক্ষেত্রে প্রকোষ্ঠ সংখ্যা কিন্তু চারটে। ঠিক আছে, লিখে নাও কুমির। কুমিরের প্রকোষ্ঠ সংখ্যা লেখো চারটি। দুটো অলিন্দ, দুটো নিলয়। নেক্সট লেখো কিটকিটি, এই সরি কিটকিটি বলছি, টিকটিকি। টিকটিকি লেখো। টিকটিকির কটা থাকে? চারটিও থাকে, এরও চারটি হৃৎপিণ্ড এই প্রকোষ্ঠ থাকে, দুটো নিলয়, দুটো অলিন্দ, দুটো নিলয় আর দুটো অলিন্দ, কিন্তু এটা অসম্পূর্ণ। মানে এই টিকটিকির যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠ হচ্ছে অসম্পূর্ণ, মানে পূর্ণ না আর কি, সম্পূর্ণ না। টিকির প্রকোষ্ঠ সংখ্যা চারটি তো? হ্যাঁ। নেক্সট লেখো। হ্যাঁ, পাখি, স্তন্যপায়ী, সরীসৃপদের চারটে প্রকোষ্ঠযুক্ত ওরা। হ্যাঁ, স্তন্যপায়ী প্রাণী, হ্যাঁ তুমি যেটা বলছো, স্তন্যপায়ী প্রাণীদের চারটি করে প্রকোষ্ঠ থাকে, যেমন পাখি স্তন্যপায়ী পাখি, প্রাণী। স্তন্যপায়ী, সরীসৃপ। হ্যাঁ, আর কুমির স্তন্যপায়ী নাকি ডিম পাড়ে? কুমির বলতে পারছি না স্যার, কুমির দেখিনি, পাড়াটা তো জানি না। কুমির দেখোনি? টিকটিকিটা কি বললেন? আরে কুমিরকে বাচ্চা পাড়তে দেখিনি, তাই জন্য জানি না। কুমির ডিম পাড়ে, তারপর খেয়ে নেয়। ডিম পাড়ে। খেয়ে নেয়, তারপর নিজের ডিমটা খেয়েও নেয় আবার। খেয়ে নেওয়ার পর তাহলে বাচ্চা হয় কি করে? নিজে ডিম পাড়লে খেয়ে নিল, মানে মেয়েটা বাচ্চা হয়, কিন্তু ছেলেটা খেয়ে নেয়। মেয়েটা ছেলেটার হাত থেকে বাচ্চা হয়। ও ছেলে কুমির, তাহলে ভাবো ভাগ কিরকম স্যার। কে খায়? ছেলেটা খেয়ে নেয়? ছেলেটা খেয়ে নেয়, মেয়ে মা গুলো বাঁচায়, তাহলে বুঝতে পারছেন? ছেলে একমাত্র কুমির এক্সেপশনাল, নাকি মেয়ে খায়? তো ভুল বলছো হয়তো, দেখো। মা কোনোদিনও খেয়ে নেবে জন্ম দিয়ে? আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে তো সেটা না, না সেটা তাই নাকি স্যার? যা তা, ছি ছি ছি। পাশে আপনার মা থাকবে না, আপনাকে ঠুকে দেবে। ঠুকে দেবে না? আচ্ছা, স্যার টিকটিকিটা কি বললেন? টিকটিকির অসম্পূর্ণ চারটে থাকে, প্রকোষ্ঠ সংখ্যা চারটে, দুটো অলিন্দ, দুটো নিলয়। তবে মোট হচ্ছে যদিও চারটে প্রকোষ্ঠ থাকে, অসম্পূর্ণ প্রকোষ্ঠ। ব্র্যাকেটের মধ্যে লিখে নাও অসম্পূর্ণ প্রকোষ্ঠ টিকটিকি। আর হচ্ছে কুমির চারটে লেখো, দুটো অলিন্দ, দুটো নিলয়। আর একটা পাখি লেখো, পাখির চারটে প্রকোষ্ঠ, দুটো অলিন্দ, দুটো নিলয়। হয়েছে?
আর স্তন্যপায়ী প্রাণী ধরো সমস্ত ধরনের স্তন্যপায়ী প্রাণী যারা রয়েছে আর কি, মানুষ থেকে শুরু করে সব লিখতে হবে না, সবাইয়ের 4টে প্রকোষ্ঠ থাকে, 2টো অলিন্দ আর 2টো নিলয়। পাখির 4টে তো স্যার? হ্যাঁ, পাখিরও 4টে, কিন্তু পাখি ডিম পারে তবুও ওর 4টে প্রকোষ্ঠ, সেইখানে লেখানো হলো। হয়েছে তো, এখান থেকে এই পার্টটা মোটামুটি হয়ে গেল। এখান থেকে পরীক্ষায় হয়তো আসবে বা আসতে পারে, জানি না আসবে কিনা, এমনি মানে পড়ে নিয়ে রাখতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ অংশ। কার কটা প্রকোষ্ঠ, কার কটা আর্টসোলার 13টা চেম্বার। আর্টসোলার 13টা, হ্যাঁ আর্টসোলার 13টা লিখে নাও, আরেকটা লেখো আর্টসোলার। মানে ওটা থাকে 13টা স্যার চেম্বার। এই প্রকোষ্ঠগুলোর কাজ কি স্যার? প্রকোষ্ঠগুলোর কাজ হচ্ছে, এরা হচ্ছে ওই শুদ্ধ মানে বিশুদ্ধ আর দূষিত রক্ত কি হয়, একটা অলিন্দ আরেকটা একটা অংশ থেকে আরেকটা স্যার অংশে একটা দূষিত রক্ত কালেক্ট করে আর একটা শুদ্ধ রক্ত মানে এই করে দেয়, বের করে বের দেয়। করে দেয়। মানে একটা ডিঅক্সিজেনেটেড মানে একটা অক্সিজেনেটেড। মানে দুটো তো স্যার এনাফ, তাই না? এই এতগুলো থাকে তো ওরা কি করে? এই যে অতগুলো দেখো, ওইরকম দুটো থাকলে না হয় না, তুমি নিজের মতো বললে হবে না, না শরীরে ইন্টারনাল বিভিন্ন আসবে, মানে যখন এই মানুষের হৃৎপিণ্ড শরীর অনুযায়ী সব কাজ আছে। কতটা জটিল, খুবই জটিল, মানে ফুসফুস থেকে একটা একটা বাম অলিন্দে আসছে, বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম নিলয় থেকে ডান অলিন্দ, মাথা ঘুরে যাবে কোথায় তো শুদ্ধ অশুদ্ধ কোথায় কি যাচ্ছে। হ্যাঁ, খুব চাপের অংশ এই অংশটা, খুব মানে পড়ানো বা ইয়ে করা কি চাপের অংশ আর কি। তবুও দেখি কতটুকু করা যায়। ধমনীতে বিশুদ্ধ থাকে, বিশুদ্ধ রক্ত, আর শিরাতে শুদ্ধ না। না, হ্যাঁ, ধমনীতে বিশুদ্ধ আর শিরাতে 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 তো দূষিত রক্ত আর ধমনীতে শুদ্ধ রক্ত। হ্যাঁ, সব আসবো, ওখানে আসবো, মানুষের হৃৎপিণ্ড আলোচনা করবো, তার আগে এগুলো মানে অনুন্নত যেগুলো আছে তাদের একটু আলোচনা করে নেবো। ওকে, চলো মেরুদণ্ড। আরশোলার কি বললেন? আর্টসোলার হৃৎপিণ্ডের সংখ্যা 13টা, লিখে নাও। 13টা হৃৎপিণ্ড? না, প্রকোষ্ঠ প্রকোষ্ঠ হয়েছে, 13টা প্রকোষ্ঠ থাকে আর্টসোলার। ওকে, তো এবার আর্টসোলার যেমন ওই যে হৃৎপিণ্ড কেমন দেখতে, লম্বার মতো, মানে লম্ব আকৃতির আর কি। এদের যে 13টা প্রকোষ্ঠ থাকে, এই 13টা প্রকোষ্ঠ মানে উপর থেকে একটা 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 করে আস্তে আস্তে নিচের দিকে দুটো হয়ে যায়, দুটো করে ভাগ হয়ে যায়, সেখানে 13টা প্রকোষ্ঠ হয় আর কি। বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের আকৃতি দেখতে হয় আর কি প্রকোষ্ঠগুলো। ওকে, তো যাই হোক, এবার আসছি এই হৃৎপিণ্ডের স্তর আছে, মানে এই যে আমরা হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি, এই হৃৎপিণ্ডের আবরণ থাকে। এই আবরণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের আবরণকে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। হ্যাঁ, তো একটু লিখে নাও যে হৃৎপিণ্ডের বাইরের যে স্তর বা আবরণ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। দেখো, হৃৎপিণ্ডের বাইরের, মানে স্পেশালি মেরুদণ্ড প্রাণীদের হৃৎপিণ্ডের কথা বলছি, মেরুদণ্ড প্রাণীদের যে হৃৎপিণ্ড রয়েছে তাদের যে বাইরের যে আবরণ থাকে তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এটা পরীক্ষায় মানে আসে এগুলো আর কি, পেরিকার্ডিয়াম। হয়েছে, মানে আমি এখানে তোমরা মানে একটু চিন্তা করে নাও বা ভেবে নাও, এইটা ধরো একটা পেরিকার্ডিয়াম, মানে এটা হৃৎপিণ্ডের যে মানে স্তর আবরণ। এবারে এই আবরণটা যদি আমরা দেখি দুটো রেসপেক্ট হয়, যেমন ধরো আমাদের চামড়া, আমাদের যে শরীরের যে চামড়া আছে, এই শরীরের চামড়া বাইরের অংশ কালো কালো, দেখো কালো, বা কারো সাদা চামড়া হলে সাদা, কিন্তু এটা হচ্ছে বাইরের অংশ। ঠিক আছে, আরেকটা কি আছে, ভেতরের দিকে অংশ আছে, এই যে স্তর আছে ভেতরের দিকে অংশ, যেগুলো যার মধ্যে রক্ত আরে মানে যেটা ভেতরের দিকে অংশ, অর্থাৎ এই আবরণ যেটা পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়ামের দুটো স্তর আছে, একটা কি বাইরের স্তর আর একটা ভেতরের স্তর। ওকে, তো পেরিকার্ডিয়ামের মানে একটা বাইরের স্তর থাকে, একটা ভেতরে, যে ভেতরে যে স্তরটা থাকে তাকে বলা হয় কি ভিসেরাল স্তর। ওকে, লিখে নাও, পেরিকার্ডিয়ামের ভেতরের স্তরকে বলা হয় ভিসেরাল স্তর, এবং যেটা বাইরে থাকে অর্থাৎ বাইরের দিকে যে অংশ থাকে
তাকে বলা হয় পেরিটোনিয়াল স্তর। এটা একটু লিখে নাও যে হৃৎপিণ্ডের ওই যে পেরিকার্ডিয়াম আছে, লেখো পেরিকার্ডিয়ামের বাইরের অংশকে বলা হয় ভিসেরাল স্তর। এই বাইরের অংশ মানে ভেতরেরটা ভেতরেটা ভিসেরাল স্তর আর বাইরের অংশটা হচ্ছে কি পেরিটোনিয়াল স্তর। কি বললেন স্যার ভেতরেরটা? ভেতরেরটা লেখো ভিসেরাল স্তর আর বাইরের স্তরটাকে বলা হয় পেরিটোনিয়াল স্তর। আমি এটা যদি আমি বড় করি, ধরো এইটা আমি ধরছি, কি বললেন আগে বলুন। লেখো ভেতরের স্তরকে বলা হয় ভিসেরাল স্তর। এইটা ধরো ভেতরের স্তর, এটাকে বলা হয় ভিসেরাল স্তর। আর এই যে বাইরের অংশ এইটাকে বলা হয় কি পেরিটোনিয়াল স্তর। ওকে, দেখতে পাচ্ছ? এবার মনে হবে তুমি বলবে স্যার এই যে মাঝখানে একটা কিছু আছে কি লাল লাল দেখতে পাচ্ছি, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নট এইটা। হ্যাঁ, ধরো এই যে মাঝখানে, অর্থাৎ এই যে পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়ামের একটা ভেতরের স্তর পড়লাম, একটা বাইরের স্তর পড়লাম, একটা ভিসেরাল স্তর পড়লাম আর একটা পেরিটোনিয়াল স্তর পড়লাম। এবার ধরো এই হৃৎপিণ্ড কি হচ্ছে বারবার এরকম ঢপ 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 এরকম হচ্ছে, মানে কি একটা বলছে এর একটা সাউন্ড আছে, কি গো হৃৎপিণ্ডের একটা সাউন্ড কি বলা হতো, সেই ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে? লাভ ডাব লাভ ডাব লাভ ডাব লাভ ডাব লাভ ডাব। কি বলে লাভ ডাব? হ্যাঁ, লাভ ডাব বলা হয়, এখানে লাভ বলা হয়, লাভ ডাব লাভ ডাব লাভ ডাব। এর যে সাউন্ড, মানে হুট করে আমার মনে পড়লো, কিন্তু এটা এর সাউন্ড, হৃৎপিণ্ডের সাউন্ড, লাভ ডাব লাভ ডাব লাভ ডাব। এই লাভ ডাব 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 করতে করতে ধরো এই যে বাইরের স্তরটা আছে বা পেরিকার্ডিয়াম যে স্তর আছে, ঠিক আছে, এই পেরিকার্ডিয়াম স্তর তো এখানেও তো চাপ তৈরি করে, হ্যাঁ কি না? এ তো রক্ত, এই রক্ত তো মানে রক্তের সংকোচন প্রসারণ হচ্ছে, এর যে বাইরের স্তরটা আছে এটাও তো মানে ধাক্কা খাচ্ছে, ভেতরে ধাক্কা খাচ্ছে। তাই এই ভেতরে ধাক্কা খাচ্ছে বলে এই যে স্তর আছে সেই স্তরটা ফেটে যেতে পারে স্বাভাবিকভাবে। সেই কারণে এই যে ভিসেরাল স্তর আছে আর পেরিটোনিয়াল স্তর আছে, এর মাঝে একটা অংশ, জলীয় অংশ থাকে, রস থাকে, যে রস কি করে এই দুটো যে পর্দা রয়েছে এই পর্দাটাকে সামঞ্জস্য রাখতে সাহায্য করে। এই যে মানে দুটো স্তরের মাঝখানে যে একটা রস থাকে, মানে তরল রস, যেটা কি করে এই মানে কি বলবো সংঘর্ষ থেকে রক্ষা করে আর কি, মানে এই যে হৃৎপিণ্ডের যে কম্পন আর কি, সেটা থেকে রক্ষা করে এই পেরিকার্ডিয়াম স্তরকে। ঠিক আছে, তো লিখে নাও দুটো স্তরে মাঝখানে থাকে পেরিকার্ডিয়াল রস, দুটো স্তরের মাঝখানে থাকে পেরিকার্ডিয়াল রস। এর কাজ কি? এর কাজ ওই যেটা বললাম, মানে হৃৎপিণ্ডের যে ঘর্ষণ বা চাপ, সেই চাপ থেকে রক্ষা করা হলো এর কাজ। কি আরেকবার বলুন? ঘর্ষণ? হ্যাঁ, হৃৎপিণ্ডের ঘর্ষণ থেকে রক্ষা করাই হলো এর কাজ। এই যে হৃৎপিণ্ড আমরা দেখতে পাচ্ছি, এই হৃৎপিণ্ডের পেশি থাকে, হ্যাঁ কি না বলো নায়ক? এর কি পেশি আছে হৃৎপিণ্ডের কোনো একটা হ্যাঁ, জায়গায়? আছে আছে আছে, মায়োকার্ডিয়াম। হ্যাঁ, তাহলে হৃৎপিণ্ডের কিছু কিছু জায়গায় পেশি আছে, ঠিক আছে। এই পেশিগুলোকে কি বলা হয়? কিসের ঘর্ষণকে রক্ষা করে বললেন? ওটা হচ্ছে লেখো কি মানে কি মানে কোনটা? হৃৎপিণ্ডের ঘর্ষণ বা চাপ থেকে রক্ষা করে। হুম, মানে কাকে? মানে এই যে পেরিকার্ডিয়াম যে স্তর আছে, এটা মানে এই যে পর্দা, এই পর্দাকে রক্ষা করে। ওই দুটো স্তর, দুটো যে স্তর আছে ওর মাঝখানে ফ্লুইডটা দুটো স্তরকে রক্ষা করে ঘর্ষণের হাত থেকে, দুটো স্তর যাতে ঘর্ষণ না খায়। হুম, ঠিক আছে স্যার। আচ্ছা, এবার লিখে নাও, প্যারা চেঞ্জ করে লেখো। দেখো হৃৎপিণ্ডের পেশি আছে, সেই পেশিকে বলা হয় মায়োকার্ডিয়াম।
মায়োকার্ডিয়াম। ওকে, আচ্ছা এবার দেখো এই যে হৃৎপিণ্ড তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা হার্ট দেখতে পাচ্ছ, এই হার্টের মধ্যে কি থাকে, মানে আমরা কিছু কিছু গোল গোল অংশ দেখতে পাচ্ছি, এই একটা গোল অংশ, এই একটা গোল অংশ, এই একটা গোল অংশ, এই একটা গোল অংশ, মানে ফাঁকা অংশ আর কি। মানে এটা মাঝখানে ফাঁকা, মানে এখান থেকে রক্ত ভক্ত কিছু আসবে আর কি, মানে এরকম ব্যাপার। এই খোলা আছে না, এই যে খোলা আছে, তো এটা হচ্ছে কি, এই যে চেম্বার, এগুলো এক একটা, এই যে ফাঁকা অংশ, এটা এক একটা চেম্বার, প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ। ঠিক আছে, তো এই হৃৎপিণ্ডের যে এই যে বড় বড় চেম্বার দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে চেম্বারটা এই এটা স্যার হচ্ছে, এটা আপনি মানুষের হৃৎপিণ্ড নিয়ে বসেছেন তো? হ্যাঁ মানুষের হৃৎপিণ্ড নিয়ে বসেছি। হুম, তো এই যে আমরা দেখতে পাচ্ছি মানুষের যে হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি, এই হৃৎপিণ্ডের বা অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডের যে স্পেশালি উন্নত শ্রেণীর যা স্তন্যপায়ী প্রাণী যারা রয়েছে, তাদের হৃৎপিণ্ডের কি হয়, এই যে ওপরে যে দুটো প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি, এই ওপরের যে প্রকোষ্ঠ, এটাকে বলা হয় কি, অলিন্দ। ওকে, তো হৃৎপিণ্ডের ওপরের যে প্রকোষ্ঠ দুটো আছে, এই দুটো প্রকোষ্ঠকে বলা কি, অলিন্দ। ওকে, একটা কি, একটা রাইট আর একটা লেফট। ওকে, এই দিকে হচ্ছে লেফট অলিন্দ, মানে বাম অলিন্দ, আর এটা ডান অলিন্দ। ঠিক একই রকম ভাবে এর নিচের দিকের প্রকোষ্ঠ, অর্থাৎ হৃৎপিণ্ডের এটা তো নিচের অংশ, তো এই হৃৎপিণ্ডের নিচের অংশের প্রকোষ্ঠকে বলা কি, নিলয়, ভেন্ট্রিকল। একটা কি, দুটো নিলয়, মানুষের ক্ষেত্রে বলছি দুটো নিলয়, একটা রাইট ভেন্ট্রিকল আর একটা লেফট ভেন্ট্রিকল। হয়েছে, এবার তবে মানুষের কি দুটি প্রকোষ্ঠ বলবো না চারটি? মানুষের চারটে প্রকোষ্ঠ, চারটি। দুটো দুটো করে চারটে, এখানে দুটো, এখানে একটা, এই যে উপরে দুটো আর নিচে দুটো, মানে চারটি প্রকোষ্ঠ। এটা মানুষের প্রকোষ্ঠ। ঠিক আছে। এবার প্রাণী, ধরো মাছের আমরা হৃৎপিণ্ড কটা, এই হৃৎপিণ্ড তো একটা, কিন্তু হৃৎপিণ্ডের মধ্যে যে প্রকোষ্ঠ আছে, দুটো প্রকোষ্ঠ, একটা কি, অলিন্দ আর একটা নিলয়। ঠিক আছে, অর্থাৎ মাছের প্রকোষ্ঠ দুটো থাকে, একটা অলিন্দ আর একটা নিলয়। ওকে, এবারে এই মাছের হৃৎপিণ্ডে না, মানে সর্বদা দূষিত রক্ত পরিবাহিত হয়, মানে কিছু একটা ব্যাপার আছে, তো মাছের হৃৎপিণ্ডে সর্বদা, মানে সেইখানে মাছের হৃৎপিণ্ডের যে রক্ত প্রবাহ, রক্ত সঞ্চালন, সেটা একমুখী হয়। আমাদের যেমন দ্বিমুখী, মানে এখান থেকে এখানে আসছে, এখান থেকে আবার এখানে আসছে। ঠিক আছে, তো এটা দ্বিচক্রী আর কি, মানুষের হৃৎপিণ্ডের যে রক্ত সংবহন, সেটা দ্বিচক্রী, কিন্তু মাছের হৃৎপিণ্ডের, এটা একটু লিখে নেবে, একটু বলে দিই, তো মাছের হৃৎপিণ্ডে সর্বদা কি হয়, দূষিত রক্ত প্রবাহিত হয়। ঠিক আছে, এই কারণে এই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। ওকে, তো একটু লিখে নাও, মাছের হৃৎপিণ্ড বা ভেনাস হৃৎপিণ্ড, হেডিং করে লেখো ভেনাস হৃৎপিণ্ড, হেডিং করো ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে। মানে ভেনাস হৃৎপিণ্ড তাকেই বলা হয় যে হৃৎপিণ্ড দিয়ে কেবলমাত্র দূষিত রক্ত প্রবাহিত হয়, তাকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। লেখো, যে হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্ত প্রবাহিত হয়, তাকে ভেনাস হৃৎপিণ্ড বলে। যেমন মাছের হৃৎপিণ্ড। ঠিক আছে, মাছের হৃৎপিণ্ডে কি হয়, সর্বদা কি হয়, দূষিত রক্ত প্রবাহিত হয়। আচ্ছা স্যার, দূষিত রক্ত প্রবাহিত হয়, তার নামটা কি বললেন? ভেনাস হৃৎপিণ্ড। মাছের হৃৎপিণ্ড কেমন দেখে নিই একটু। উল্কাটা ওদের কি স্যার? ওটা আছে শ্বাসনালী, মানে শ্বসন যন্ত্র। এটা কি চেম্বার, এইটায় টু চেম্বার। আচ্ছা, কোথাও মাছ খাই, কোথাও মাছের হৃৎপিণ্ড দেখি না।
মাছ খাও, মাছের হৃৎপিণ্ড দেখা যায় না, না? থাকে থাকে এগুলো একটা ছোট্ট খুব শক্ত করে থাকে। আমাদের মতো হয়তো দেখতে নয়, তার জন্য বুঝতে পারি না, না? না, আমাদের মতনই দেখতে, ওরকমই ত্রিকোণাকৃতি। হ্যাঁ, ত্রিকোণাকৃতি। আমি কোনোদিন মাছ কাটি না তো ওই জন্য দেখি না, জানি না। মাছ এবার কাটো দেখতে না? হবে না। তাহলে মাছ কে কাটে? বাজার থেকে কেটে আনি। ও, আমি এসব প্রাণী হত্যা করতে পারি না, হ্যাঁ, খেতে পারি। খাওয়া যায় না। প্রাণী খাওয়া যেতে পারে কিন্তু কাটা যেতে পারে না। মৃত প্রাণী খাওয়া যায়, হুম? মৃত প্রাণী খাওয়া যায় আর কি। হুম কাটা থেকে খাওয়া বাপ। হুম এইটা নেই। কোনো কিছুই পাপ নয় পৃথিবীতে, যদি তোমার জীবন ধারণের জন্য যা দরকার কোনো কিছুই পাপ নয়। খাদ্য চেনটাই এভাবেই তৈরি। এককালীন, হ্যাঁ, এটা নাহলে দেখতে এককালীন তো ওদের সংখ্যা দেখাচ্ছে। বেড়ে যাবে। হ্যাঁ, এটা মানে আকৃতিটা কোথায়? এটাই আর কি। এখানে আমি এটা ডায়াগ্রামের মাধ্যমে এটা লাল রঙের তো কিসের? লালটা কি ফুলের মতো এটা? এটা হচ্ছে রিমেইনিং অর্গান, মানে বাকি অংশ আর কি। এটা ছবি করে রেখে দিয়েছে, এটা গিল আর কি। মাছের ছবিটা দিয়ে যেটা আছে ওইটা দেখান না। ওর হ্যাঁ, মধ্যে মাছের ছবিটা দেখান, ওটা বড় করলে তো বোঝা যায়। এটাই না, ওর উপরেরটা একদম উপরে অরেঞ্জ কালারেরটা। এটা ক্যাটফিশ। হ্যাঁ, এর থেকে কিন্তু এটা ভালো দেখা যাচ্ছে। এই দুটোতেই পাবে না। এই তো এটা কিডনি মাছের। এই সাদা অংশটা কি? ওটার ফুলকা নাকি? সরি, আমরা সেই খাই তো, এটা তো খাই না। না, এটা খায় না স্যার, এটা বের করে দেয়। ওই তো সুইম ব্লাডার আছে ওটা তো। হ্যাঁ, ও, ওটা হচ্ছে পটকা পটকা সাদাটা থাকে না, তেল বলে, মাছের তেল। কাটে। হ্যাঁ, পটকা মাছের তেল। হ্যাঁ, এই দেখো এই হাট। না না, আমি খাই না, ফেলে দিই। কিন্তু আমার মা মাঝে মাঝে এই পটকাটা নিয়ে রান্না করে, মানে রান্না করে আমরা বলতে- খাই, হ্যাঁ, তরকারিতে দেয় তো। তরকারিতে দেয়। হ্যাঁ, পটকাটা যদি তিতা না হয় ভালো লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মা রান্না করে, তোমরা হয়তো খাও না, কিন্তু এটা আমি খাই, মানে ভালো লাগে খাই বেশ। খাই। হ্যাঁ, না, আমরাও খাই, আমিও খাই। হ্যাঁ, ভালো লাগে বেশ। আমি ওটা খাই না, আমি তেল মোটাটা খাই, তেল মোটা ওটা খাই না। হ্যাঁ, তো যাই হোক, এটা গিল, ঠিক আছে। ইন্টেস্টাইনটা তেল। হ্যাঁ, এটা গিল। এই যে যেই জায়গাটা ওই মানে এই থাকে না, ওই কি বেশ বলে, ওই লাল লাল একটা মানে। হ্যাঁ, আর এই যে নিচের অংশ এটা হচ্ছে হাট। এটা দেখো, অনেকে দেখো না, আমি তো দেখি না, আর কাকে কি বলবো। এটা মানে অ্যাকচুয়ালি এটা মনে হয় যখন মাছ কাটে না তখন বের করে দেয় এটাকে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, তাকে মাছটা যখন আমি বারবার দেখেছি, মাছ আমার বাড়িতে কাটা হয়, মাথা থেকে যখন কাটা হবে অর্ধেকটা কাটার পর ওটাকে ওই গলার সঙ্গে যে মাথা লাগানো থাকে ওটাকে আস্তে করে টেনে ওটাকে বের করে দেওয়া হয়। হ্যাঁ, ওটা বের করে দেয় পিত্তথলি বের করার সময়। হ্যাঁ 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 হ্যাঁ, পিত্তথলির সময় বের করে দেয়, কারণ না হলে ওটা যদি থেকে যায়, ওটা হাফ মাছ কাটার পর বের করতে হয়, কারণ না হলে ওটা তিতা হয়ে যাবে পুরো মাছটা বলে। হ্যাঁ, ওই যে পিত্তথলি থাকে বাইল, এটা হচ্ছে নষ্ট হয়ে যায়। যেন অর্ধেক কেটে এইগুলোই ওটাকে দেখতে আঙুল পাই না, ঢুকিয়ে এটা বের বের করতে করে হয়। দেয়। আচ্ছা, এই নাইফ পাঠিয়েছে, এটা দেখো। হ্যাঁ হ্যাঁ, ই বাবা, এ কেমন? কোনটা? এই ডান দিকে 1 সেমি 1 সেমি, এটা কি? এই দেখো, ডান দিকে কাটছাটা ডান দিকে নিয়েছে। এটাই হাট। ও স্যার, এইটাই কি দুটো প্রকোষ্ঠ দেখাচ্ছে? দুটো? শোনো, এই মাছেরও থাকে গো, এইরকম থাকে, এইরকম দেখতে থাকে তো। তুমি ভালো করে লক্ষ্য করবে, যখন মাছ কাটবে না, এইরকম এই যেটাকে আরে থাকে তো অবশ্যই, না থাকে তাহলে বেঁচে আছে কি করে? উফ, থাকে তো অবশ্যই। হ্যাঁ, এই যে দেখতে, মানে এটা বুঝতে পারো না, চিনতে পারো না, এইটাই হচ্ছে হাট। স্যার, আপনার ডান দিকের ছবিটা দেখুন, ওটা কি দুটো প্রকোষ্ঠ দেখাচ্ছে ওখানে? হ্যাঁ, এই তো এইটা হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে। এটা হৃৎপিণ্ড, এটা বড় করে দেখানো আছে হৃৎপিণ্ড, এটাই মাছের হৃৎপিণ্ড। এটা মাছওয়ালা গুলো টেনে বের করে দেয়, এই জন্য দেখতে পাই না। হ্যাঁ, আমার বাড়িতে কাটা মাছ নিয়ে আসা হয় তো। আমার বাড়িতে মাছ কাটা হয়, পুকুরের মাছ, ওই জন্য আমি বলছি। আচ্ছা, তো
যাই হোক আর কি, এটা নিয়ে আর বেশি করবো না, মোটামুটি তোমরা দেখতে পারলে। হ্যাঁ, এবার দেখো 2 চেম্বার পিস, কিছু কিছু এইভাবেই থাকে। চেম্বার থাকে। হ্যাঁ, কিছু কিছু পিসে দুটো করে চেম্বার থাকে, যেমন ধরো এই উপরে এই অংশ আর নিচে দুটো দুটো, ঠিক আছে। এটা তো কিছু বুঝতেই পারছি না কি ব্যাপারটা। এটা হচ্ছে আর্ট্রিয়াম, অলিন্দ, ভেন্ট্রিকল, নিলয়। দুটো চেম্বার। ওকে, মানে তো চারটা দেখতে লাগছে এখানে স্যার, চারটে মনে হচ্ছে না? মানে মাছেদের তো 2 চেম্বারই হয় নাকি? হ্যাঁ সরি, মাছের দুটো চেম্বার হয়, একটা অলিন্দ আর একটা নিলয়। এই সাইডের দুটো ওই সাইনাস আর কোনাস, এই দুটো কি? সাইনাস আর সাইনাস। এটা কি রক্ত নালী নাকি? দুটো নালী বেরিয়ে গেছে? এখান থেকে রক্ত ঢুকছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এবার বুঝতে পারছি। এখান থেকে রক্ত ঢুকছে, ঠিক আছে, এখানে ফ্লো হচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ওকে, মানে এই দুটো শিরা ধমনির কাজ করছে দুপাশে। হ্যাঁ, ঠিক আছে। তো চলো, আচ্ছা ওকে, তো ভেনাস হৃৎপিণ্ড হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে উভয়চর প্রাণী। আমাদের যে উভয়চর প্রাণী রয়েছে, সেই উভয়চর প্রাণীদের ক্ষেত্রে যেমন ব্যাঙের ক্ষেত্রেই বলি আর কি, ব্যাঙ দুটো অলিন্দ থাকে, একটা নিলয় থাকে এদের মধ্যে। যে আচ্ছা, কুমির হচ্ছে কি সরীসৃপদের মধ্যে একটা অন্যতম প্রাণী। এদের কি থাকে, কুমিরের 4টে নিলয় থাকে, অর্থাৎ দুটো সরি 4টে প্রকোষ্ঠ থাকে, দুটো নিলয় এবং দুটো হৃৎপিণ্ড। এটা আমরা পড়লাম। ওকে, এবার আসছি আমরা এই যে আমাদের মানুষ পড়ি, আর অনেক ভেতরে হলো। এবার হচ্ছে মানুষের হৃৎপিণ্ড সম্পর্কে একটু, ঠিক আছে, পড়া হোক। যেমন ধরো এই স্তন্যপায়ী প্রাণী, স্পেশালি মানুষ। আচ্ছা, মাছের যেটা আমরা বলছিলাম, মাছের হৃৎপিণ্ডের যে একচক্রী মানে প্রবাহ আর কি, দুটো চেম্বার থাকে, কিন্তু মানুষের হৃৎপিণ্ডের মাছের হৃৎপিণ্ডের যে ইয়ে আর কি, মানুষের যে চক্রাকার যে সাইকেল হয় আর কি, একচক্রী হৃৎপিণ্ড আর কি, যেটা হচ্ছে মাছের ক্ষেত্রে হয়। আর মানুষের ক্ষেত্রে, মানুষের বা উন্নত ধরনের যে সমস্ত প্রাণী রয়েছে, যেমন পাখি, তারপরে স্তন্যপায়ী প্রাণী, ধরো হাতি বা সমস্ত ধরনের, বাঘ থেকে শুরু করে ছাগল বা গরু ইত্যাদি ইত্যাদি স্তন্যপায়ী প্রাণীদের, ঠিক আছে, এটা হার্ট, ফুসফুসটা মানে সব স্তন্যপায়ী প্রাণীদেরই হচ্ছে 4টি করে প্রকোষ্ঠ, তাই তো? হ্যাঁ, 4টি করে প্রকোষ্ঠ থাকে, দুটো অলিন্দ থাকে, দুটো নিলয় থাকে, ঠিক আছে। তো এখানে ধরো আমি আর্থোলার বললেন 13টি প্রকোষ্ঠ, তাহলে ওর কি চক্রী হৃৎপিণ্ড হবে? এটা কোনো চক্রি টক্রি সেরকম তো জানি না, বা ওরকম চক্র টক্র সেরকম নেই, সেরকম চক্র জানি না এরকম, ঠিক আছে। কিছু মনে করবেন না, আমি একটু খুশি যে ডিটেলসে আজকাল ঠিক কোশ্চেন আছে, আসছে তো। এবারে মানে অনেক প্রাণী রয়েছে, এবার সবার ক্ষেত্রে সবকিছু তো আমরা জানি না, ঠিক আছে, কি চক্রি না চক্রি। তো এটা হচ্ছে মাছের ক্ষেত্রে একচক্রী হৃৎপিণ্ড, সেটাই আমি বললাম আর কি, ঠিক আছে। অন্যান্য প্রাণী যেমন আরশোলা, তারপরে ব্যাঙ, ঠিক আছে, যেমন উন্নত ধরনের যে সমস্ত প্রাণী রয়েছে, তাদের হৃৎপিণ্ডের দুচক্রী হৃৎপিণ্ড দেখা যায় আর কি, ঠিক আছে। মানে যেমন মানুষ, তারপরে ধরো স্তন্যপায়ী প্রাণী যারা রয়েছে। ওকে, আর মাছের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড, এটাই। আচ্ছা, এবার যেটা বলছিলাম, আমাদের শরীরের মানে যে একটা ফুসফুস আছে, ঠিক আছে, আর এটা হার্ট, আর একটা এই আমাদের ফুসফুস থেকে, ঠিক আছে, আমাদের যে ফুসফুস থাকে, এই ফুসফুস থেকে কি হয়, বিশুদ্ধ যে রক্ত আছে, ঠিক আছে, বিশুদ্ধ যে রক্ত আছে, মানে যেটা আছে বিশুদ্ধ রক্ত মিন্স কি, যেটা অক্সিজেন যুক্ত রক্ত বলা হয়। কি বললাম, অক্সিজেন যুক্ত রক্ত, যেটা হচ্ছে, যেটাকে বলা হয় বিশুদ্ধ রক্ত। এই বিশুদ্ধ রক্ত কি হয়, ফুসফুসীয় শিরার মাধ্যমে। দেখো, এটা একটা এক্সেপশনাল আছে, শিরা সাধারণত আমরা কি জানি, মানে দূষিত রক্ত বহন করে, ঠিক আছে। কি বললাম, শিরা সাধারণত দূষিত রক্ত বহন করে। ওকে, কিন্তু
ফুসফুসীয় শিরা, যেটা দেখো পালমোনারি ভেইন, যেটা এই লেখা আছে দেখো পালমোনারি ভেইন। আচ্ছা এটা একটু দেখি মানে কোথায় কি আছে একটু দেখাই। হ্যাঁ দেখো এটা আছে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের এটাকে বলে পালমোনারি ভেইন। ভেইন মানে শিরা, তো তাহলে এটাকে বলে ফুসফুসীয় শিরা। ওকে, আর এটা আছে আর্টারি, মানে পালমোনারি আর্টারি মানে কি ফুসফুসীয় ধমনী। ধমনী। ঠিক আছে, এটা লেফট আর্ট্রিয়াম আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এটা তো পড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার যেটা বলছিলাম দেখো এই যে পালমোনারি ভেইন রয়েছে অর্থাৎ ফুসফুসীয় যে শিরা রয়েছে, এই ফুসফুসীয় শিরাতে কি আছে? বিশুদ্ধ রক্ত, মানে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত কোথায় আসে? প্রথমে আমাদের যে বাম অলিন্দ রয়েছে মানে লেফট আর্ট্রিকাল, এই বাম অলিন্দে প্রবেশ করে। ওকে, এই বাম অলিন্দে প্রথম, এটা লিখে নাও তোমরা, লেখো স্তন্যপায়ী প্রাণী বা মানুষের লিখতে পারো, স্তন্যপায়ী প্রাণীদের ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় পৌঁছায়? বাম অলিন্দে প্রবেশ করে। স্তন্যপায়ী প্রাণী, লেখো স্তন্যপায়ী প্রাণীদের হয়েছে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত হয়েছে, বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় পৌঁছায়? বাম অলিন্দে আসে। এবার এই বাম অলিন্দ থেকে দেখো রক্ত, এই বাম অলিন্দে আসছে। এবার বাম অলিন্দ থেকে যে রক্তটা আসলো আর কি, ওই রক্তটা কোথায় চলে আসে? নীলয়ে চলে আসে। ওকে, নীলয়ে চলে আসে। ওকে, এই নীলয় থেকে অর্থাৎ এই লেফট নীলয়, বাম নীলয় থেকে এই যে রক্তটা, এই রক্তটা কোথায় যায়? ধমনীর মাধ্যমে। ঠিক আছে, এই ধমনীর মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায়, মানে আমাদের শরীরের যে বিভিন্ন অংশ রয়েছে সেই শরীরের বিভিন্ন অংশে চলে যায়। স্যার এটা আরেকবার বলবেন? দাঁড়াও, স্যার তার মানে ফুসফুসীয় শিরা এবং ফুসফুসীয় ধমনী নরমাল শিরা ধমনীর অপোজিট কাজ করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার এই যে মাঝখানে যে কপাট আছে, এটা হচ্ছে কি কপাট বলা হয়। ঠিক আছে, যেমন আমাদের সেই জল আসলে না মানে কপাট খুলিয়ে দেয়, মানে নদীর মাধ্যমে কপাটিকা। হ্যাঁ, এই কপাট আছে মানে কপাট খুলিয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। তো এই যে বাম অলিন্দ, এটা বাম অলিন্দ আর বাম নিলয়, এই বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে যে কপাট আছে, যে এটাকে কি বলা হয়? দ্বিপত্র কপাটিকা, অর্থাৎ বাইক্যাপসিড ভালভ বলা হয়। ওকে, পরীক্ষায় আসে এটা দ্বিপত্র কপাটিকা কার কার মধ্যে থাকে, লিখে না বাম অলিন্দ। হ্যাঁ, আচ্ছা, যেটা রক্তের যখন ফোর্সটা হয় তখনই তো এটা খোলে। হ্যাঁ অবশ্যই, ওই যেমন নদী থেকে যেমন জল আসে না, জল আসে নদীর মাধ্যমে, সমুদ্র থেকে যখন জল আসে। আচ্ছা আগেরটা একটু বলে দিই ভালো করে, দেখো কানেকশনটা একটু বলুন না, বুঝতে পারলাম না। ফুসফুস থেকে বলছেন আপনি? হ্যাঁ, এই যে আমাদের হ্যাঁ ফুসফুস থেকে, আমাদের যে ফুসফুস রয়েছে, এই ফুসফুস থেকে মানে বিশুদ্ধ রক্ত, মানে মানে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো যে বিশুদ্ধ রক্ত মিন্স হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। ওকে, এই অক্সিজেন যুক্ত রক্ত কার মাধ্যমে আসে? লেখো ফুসফুসীয় শিরার মাধ্যমে। ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় এসে পৌঁছায়? লেখো ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে এসে পৌঁছায়। হয়েছে? আচ্ছা, তাহলে স্যার দূষিত রক্তটা কিভাবে ফুসফুসে পৌঁছাচ্ছে? দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে আস্তে সবে শুরু হচ্ছে, দাঁড়াও।
আস্তে আস্তে আসি। এবারে দেখো এই দিকটা হচ্ছে দূষিত শুদ্ধ আর এই বাম দিকটা হচ্ছে বিশুদ্ধ, ঠিক আছে? মানে আসছি দাঁড়াও, চেন চেন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? চেন ফুড চেনের মধ্যে মাধ্যমে করতে হবে, চলো নাহলে গন্ডগোল হয়ে যাবে। দেখো এই তাহলে ফুসফুস থেকে কোথায় আসছে? বাম অলিন্দে আসছে রক্তটা, ওকে? বাম অলিন্দ থেকে কোথায় আসছে? বাম নিলয়ে আসছে, ওকে? বাম নিলয়ে যখন রক্ত আসে কিসের মাধ্যমে আসছে বলতো? শিরা না ধমনির মাধ্যমে? শিরা, ফুসফুসের শিরা, শিরার মাধ্যমে। শিরার মাধ্যমে, ঠিক আছে? শুদ্ধ রক্ত, সরি না না, ফুসফুসীয় শিরার মাধ্যমে কি আসলো? ওই অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে এলো। বাম অলিন্দে এলো। তাও বাম নিলয় আসছে ধমনির মাধ্যমে। হ্যাঁ, এবারে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যে রক্তটা আসছে সেটা কিসের মাধ্যমে আসছে? ধমনির মাধ্যমে আসছে, ওকে? দেখো ধমনী কোথায় দেখতে পাচ্ছি? মাধ্যমে তো ভালভের মধ্যে দিয়ে আসছে। বাইপাসের ভালভ। ধমনির পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই ভালভের মাধ্যমে, এই ভালভে এই কপাট রয়েছে, এই কপাটের মাধ্যমে বা ভালভের মাধ্যমে এই নিলয় আসলো, বাম নিলয় আসলো। এবার এই ধমনির মাধ্যমে আর কি, আরে ভাই, এবার হচ্ছে এই বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত, তাহলে ওটা কি বাম কি বলে ধমনির মাধ্যমে আসছে না, তাই তো? না, ওই কপাটিকার মাধ্যমে আসছে। এবার যখন বাম নিলয় যখন আসলো, আর এই বাম নিলয় থেকে লেখো লেখো ভুলে যাবে, লেখো বাম নিলয় থেকে এই রক্তটি আমাদের দেহের বিভিন্ন অংশে ধমনির মাধ্যমে পৌঁছায়, এবং যখন দেহের বিভিন্ন অংশে পৌঁছায় সেগুলো অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছায়, অর্থাৎ অক্সিজেন সরবরাহ করে বিভিন্ন অংশে, ঠিক আছে? এবারে দেহের বিভিন্ন অংশে চলে গেল। স্যার বলছি যে আরেকবার একটুখানি বলুন না। ও মাই গড, আবার কি বলবো, কতবার বললাম তো এই অংশ। ওই যে বাম অলিন্দ থেকে, তো ওইখানটা একটু বলুন, বুঝতে পারিনি। হ্যাঁ, বাম অলিন্দ থেকে দেখো, বাম অলিন্দ থেকে কপাটিকার মাধ্যমে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় থেকে ধমনির মাধ্যমে বিশুদ্ধ রক্ত শরীরের বিভিন্ন অংশে পৌঁছায়। আগে তো দূষিত রক্ত আসবে, পরিশুদ্ধ হবে, তারপর তো নটুযুক্ত রক্ত হবে। আপনি আগে শুদ্ধ রক্ত বলে দিলেন, তাহলে খারাপ রক্তটা কোথায় গেল? আরে ভাই দাঁড়াও, তুমি শুদ্ধ থেকে বিশুদ্ধ থেকে পড়ে নেবে, ঠিক আছে? বিশুদ্ধ থেকে আসছি, এবারে শুদ্ধ। এবার দেখো শরীরের বিভিন্ন অংশে গেল তো, এবারে শরীরের বিভিন্ন অংশ থেকে যে বিশুদ্ধ দূষিত রক্ত আসছে, এই দূষিত রক্ত শিরার মাধ্যমে কোথায় পৌঁছায়? লেখো, এবার লেখো, দেহের বিভিন্ন স্থান থেকে দূষিত রক্ত শিরার মাধ্যমে ঠিক আছে? ধরো এটা একটা দেহ, মানে এই দেহ থেকে, মানে এই রক্তটা দেহে আসলো, এই দেহ থেকে দূষিত রক্ত কিসের মাধ্যমে যাবে বলো? শিরা না ধমনী? শিরা। হ্যাঁ, শিরার মাধ্যমে। এবারে মনে হবে যে এইখানে চলে আসবে, এই প্রকোষ্ঠে চলে আসবে, তাই না? তা কিন্তু নয়। এই শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখান থেকে এসে এইখানে পৌঁছায়, অর্থাৎ এখান থেকে ডান নিলয় না, ডান অলিন্দ, এটা অলিন্দ নিচেরটা না, ওই উপরেরটা, অর্থাৎ এই দেহ থেকে শিরার মাধ্যমে দূষিত রক্ত এই ডান অলিন্দে পৌঁছায়। আচ্ছা, মানে শিরার মাধ্যমে ডান অলিন্দে এলো,
তারপর আবার কপাটিকা পেরিয়ে ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে পৌঁছালো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মহাশিরা বলে, মহাশিরা। মহাশিরা যেটাকে বলা হয়, আর ওটা মহাধমনী, যেটা আওয়ারটা, যেটা দিয়ে সব মানে দূষিত রক্তটা বেরোচ্ছে, এই সরি বিশুদ্ধটা বেরোচ্ছে। বিশুদ্ধ বেরোচ্ছে, মহাধমনী আর মহাশিরার মাধ্যমে কি হয়, ডান অলিন্দে পৌঁছায়। হয়েছে, লেখা হয়েছে এই পর্যন্ত। এবারে এই ডান অলিন্দতে দূষিত রক্ত এলো, এবার দূষিত রক্ত এখান থেকে কোথায় আসবে, এই যে কপাট আছে, এখানেও একটা কপাট আছে, এটাকে বলাই কি বলতো, ত্রিপত্র কপাটিকা। ট্রাইক্যাপসিড ভালভ, ত্রিপত্র কপাটিকা লিখে নাও, মানে পাশে একটু স্টার চিহ্ন দিয়ে লিখে নাও, ত্রিপত্র কপাটিকা কার কার মধ্যে থাকে লেখো, বাম অলিন্দ ও সরি ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যে থাকে ত্রিপত্র কপাটিকা। অর্থাৎ এই ভালভের মাধ্যমে এই দূষিত রক্ত, ইংলিশটা বলবেন? ট্রাইক্যাপসিড ভালভ, কাসপিড ভালভ, হ্যাঁ কাসপিড ভালভ, ত্রিপত্র কপাটিকা, হ্যাঁ ডান অলিন্দ থেকে ত্রিপত্র কপাটিকার মাধ্যমে নিলয় বলতে এটা ডান নিলয় লেখো, ডান নিলয়ে পৌঁছায়। ত্রিপত্র কপাটিকার মাধ্যমে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসে। কোনটা বলবো, এখানে কজন তোমরা বুঝতেই পারলাম না কিছুই। বুঝতে পারছি না, কোয়েলি আছে, কি হয়েছে, তোমার কি প্রবলেম হচ্ছে? আমি এগুলো বুঝতে পারছি না আসলে। ওইখানে আমি আস্তে আস্তেই বলছি এবং খুব ধীরে ধীরেই বলছি, দেখো আমি খুব ধীরে ধীরে বলছি, আস্তে আস্তে। তীর চিহ্ন দিয়ে স্যার বুঝিয়ে দিন, বুঝতে পেরে গেল। তীর চিহ্নটা ভালো। এটা ধরো দেহ, মানে এই যে আমি একটা এই কার্সার করেছি, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, মানে আমরা তো আমাকে নিয়ে তো দেখাতে পারবো না, যে ধরো আমার দেহ থেকে মানে একটা ইমাজিন করো আর কি। দেখো এইটা ধরো একটা দেহ, ঠিক আছে, এই দেহ থেকে এখানে কি হলো, এখানে এই মানে শুদ্ধ রক্ত এলো তো, এটা ডান, অ্যাকচুয়ালি এটা গোলানোর জিনিস, আমার মানে সবাই আর কি, এটা গোলানোর জিনিস, এটা কঠিন অংশ, এটা আমি জানি, এটাও মানে সেই কারণে আমি যতটুকু পারি আর কি চেষ্টা করছি আর কি বোঝানোর, ঠিক আছে। আমি তো হাই ফাই বেশি জানি না, যতটুকু জানিস ততটুকু বলার চেষ্টা করছি আর কি। তো এটা হচ্ছে কি ডান অলিন্দ, এটা ডান নিলয়। তো আমরা কি বললাম, যে ফুসফুস থেকে তো রক্ত মানে এই পালমোনারি ভেন মানে ফুসফুসীয় শিরার মাধ্যমে মানে শুদ্ধ রক্ত, আবার চুপ করো, হ্যাঁ বলো। মানে ব্যাপারটা কিন্তু এই দিক দিয়ে শুরু হয়, যে দূষিতটা আগে বডির ওপর থেকে ওই মানে মহাশিরা ওপরে আর নিচে যেটা থাকে ওইখান দিয়ে শুরু হয়। আমি তো ওটাই স্যারকে বললাম যে আগে দূষিত না এলে তো বিশুদ্ধ কোথা থেকে চলে এলো স্যার। স্যার তখন বললে তুমি বিপরীত থেকে পড়ে নেবে। হ্যাঁ, না না, ঠিকই বলেছে স্যার। বিশুদ্ধটা আগে দূষিত আসবে, দূষিতটা তারপরে যখন বাম অলিন্দে আসবে সেটা পিউরিফাই হয়ে তারপর ডান হবে। আমি এখান থেকে শুরু করি, ডালিয়াদি বললো ওটা ঠিকই বলেছে, মানে আমরা যখন বইয়ে পড়েছি বা বুঝেছি তখন ওই দূষিত থেকেই বিশুদ্ধটা পড়েছি, ওটাই বলছি। তো যাই হোক মানে চক্রাকারে সেটা সেই হবে, সেই কারণে আমি যে কোনো একটা জায়গা থেকে শুরু করেছি আর কি, ঠিক আছে। হ্যাঁ, বোঝাটাই ক্লাসে মনে হচ্ছে স্যার অনেক লাইফ সায়েন্সের স্টুডেন্ট আছে এখানে, মানে বায়োলজি বা লাইফ সায়েন্স যাই বলুন না কেন, বলছি অনেক স্টুডেন্ট আছে মনে হচ্ছে এখানে। আছে তো অনেকে আছে, সেটা ঠিক আছে, যাই হোক। তো যতটুকু মানে বলছি মোটামুটি ঠিকই আছে স্যার, বলুক, বোঝাটাই বড় কথা। ঠিক আছে। তো এখান থেকে যে কি বললাম, ফুসফুসীয় শিরার মাধ্যমে কি আসে, ডান অলিন্দে আসে, ডান অলিন্দে থেকে ডান নিলয় আসে। এবার ডান নিলয় থেকে কি হয়, এই শুদ্ধ রক্তটা আমাদের মানে ধমনির মাধ্যমে দেহে পৌঁছায়। ওকে, এবারে দেহ থেকে কি হয়, মহাশিরার মাধ্যমে ওই বিশুদ্ধ রক্তটা মানে দেহের যে বিশুদ্ধ রক্ত সেটা কি আসে, প্রথমে এখানে আসে আর কি, ওইটাকে কি বলে তো, এই রাইট ডান অলিন্দে আসে, ঠিক আছে।
এই ডান অলিন্দ থেকে এটা মানে এই যে মাঝে যে একটা ইয়ে আছে মানে কপাট আছে ভালভ, এই ভালভের মাধ্যমে কি আছে এই ত্রিপত্র কপাটিকা ত্রিপত্র কপাটিকার মাধ্যমে বা ডান নিলয়ে আসে। নিলয়ে আসে, ঠিক আছে। ওকে, এবারে এই নিলয় থেকে কোথায় যায় রক্ত বলো? এই ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? ফুসফুসে যাচ্ছে, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছাচ্ছে। হ্যাঁ, এবার দেখো এই যে ডান নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে, এটা মনে হয় এখানে দূষিত রক্ত আছে বলে মনে হয় ওখানে নীল রং করে দিয়েছে। হ্যাঁ, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কি হয় আবার ফুসফুসে পৌঁছায়, ব্যাস। ওকে, আর এই দিকে বাম দিকে সবসময় মনে রাখবে, বাম দিকে মানে দূষিত রক্ত থাকে আর ডান দিকে শুদ্ধ রক্ত থাকে, ব্যাস। এই তো একটা হয়ে গেল। ওকে, এবারে আমি এখান থেকে শুরু করেছি আর এখান থেকে শুরু করার কথা। যাই হোক, মানে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? চলো এবার আমি 2-4টে কোশ্চেন করে দেবো, দেখি তোমরা লাস্টের লাইনটা কি বললেন আরেকবার বলবেন? লেখো, ডান নিলয় থেকে বিশুদ্ধ না দূষিত রক্ত ফুসফুসীয় হাট শেষ, মানে হাট পড়ানো শেষ হয়ে গেল। হ্যাঁ, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছায়। এখন 4:20 বাজে, আপাতত শেষ। এবার হচ্ছে কিছু প্রশ্ন করব। ওকে, কিছু বলতে এই চ্যাপ্টার থেকে না অন্য কোথা থেকে? ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছায়, তাই তো? হ্যাঁ।